গত 2 দিন থেকেই আমাদের ধান ঝাড়ানো হচ্ছিল, তাই আজকে সকালে ঠিক করলাম বাবা আর আমি মিলে খড়ের পাল্লা শুরু করব। এখন প্রায় 3 বিকালেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই সেই খড়গুলি ভিজে যেতে পারে। আর এদিকে ধান ঝাড়ানোর জন্য আমাদের কিছু গ্রামের কাকুরা এসছে আমাদের এই কাজটি করে দেওয়ার জন্য। কিভাবে ধান ঝাড়ানো হয় সেইগুলি দেখানোর জন্যই আমি চলে এলাম তাদের কাছে। তবে দেখে নাও কিছু গ্রাম্য পদ্ধতিতে ধান ঝাড়ানোর প্রক্রিয়া। ধান ঝাড়ানোর কাজ ফুল দমে চলতে শুরু করলো, আর আমি এদিকে চলে এলাম খড়ের বোঝাগুলি মাথায় করে বাবাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর খড়ের পাল্লা দেওয়ার কাজটা বাবারাই করছিল, কারণ নিচের দিকে খুবই সাবধানে খড়ের পাল্লা দিতে হয়, না হলে এই খড়ের পাল্লা বেশি দিন স্থায়ী হবে না। খড়ের পাল্লা দিতে খুবই দক্ষ লোকের প্রয়োজন হয়। আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা মাটি থেকে কতটা উঁচু করেছি, যাতে বৃষ্টির জল সেখানে না ঢুকতে পারে। আর এদিকে আমি চলে এলাম মুদিখানার দোকান কিছু লবণ কেনার জন্য, কারণ খড়ের গাদায় লবণ দিলে ইঁদুরে খড়গুলিকে কাটতে পারে। আর এদিকে দেখো আমি কিভাবে লবণগুলো ছেটাচ্ছিলাম খড়ের উপরে। ধান ঝরানো শেষ করেই সবাই খাওয়া দাওয়া শুরু করলো, আর আমিও খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিতে চলে এলাম বাড়িতে। আজকে গরমের তাপটা বেশ ভালোই ছিল। খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে সবাই ধান বাতাস দেওয়ার কাজ। ভালোভাবে বাতাস দিয়ে ধান থেকে ধানের আগড়া কুটি এগুলো সব বার করে ফেলতে হয়, নইলে পরবর্তীতে ধানের দাম পাওয়া যায় না। এদিকে দেখো বাবা কতটা পাল্লা দিয়ে ফেলেছে। সব ধান বাতাস দেওয়া হয়ে গেছে। বাতাস দেওয়া হয়ে যাওয়ার পরেই সব ধানগুলোকে বস্তায় ভরে একে একে সব বাড়ি নিয়ে যাওয়া হবে। আর এই ধান বেশিরভাগ আমরা এখন স্টোর করে রাখি, পরবর্তীতে ধানের দাম বৃদ্ধি হলে আমরা সেগুলো বাজারে বিক্রি করি। আর এইদিকে আকাশেও ঘন মেঘ করেছে, তাই আমরা খড়গুলোকে তিরপল দিয়ে ঢেকে দিচ্ছিলাম যাতে না ভিজে যায়। বলতে বলতেই বেশ জোরালো বৃষ্টি চলে এলো, আর আমাদের কাজটাও অনেক বাড়িয়ে দিল, তাই ধানগুলোকে আবার ঢেকে রাখতে হলো। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।